সমস্ত শাস্ত্রই তো বলছে ভগবানে মনটা দাও, মত চিত্ত মতগতা প্রাণা বলছেন ভগবান। দিতে পারি না কেন? না পারার কারণ হলো উপাসক দুই প্রকার। উপাসক দুই প্রকার মানে যারা ভগবানের উপাসনায় রত তাদের প্রকরণ দুই প্রকার, কৃত উপাসক, অকৃত উপাসক। কি বললাম? কৃত উপাসক, অকৃত উপাসক। কৃত উপাসক কারা? যারা পূর্ব জন্মে সদ্গুরুর কৃপায় যাদের ভজন পূজন আরাধনা এই সৌভাগ্য যাদের পূর্ব জন্মে সংস্কারে আছে, তারা এই মনুষ্য জন্ম পাওয়ার সাথে সাথে তাদের স্বাভাবিক মনের একটা আবেশ বা স্থিরতা ভগবানের ভজনে চলে যায়। কিন্তু বহু মানুষ মাদিস আমার মতো আছে, এত শাস্ত্র পাঠ করে, এত শাস্ত্র শ্রবণ করে, এত হরিনাম যজ্ঞ, এত ধর্ম অনুষ্ঠানে গিয়েও মন তারা ভগবানে নিবেশ করতে পারে না। পূর্বজন্মে যাদের সাধন স্বীকৃতি আছে, ভজন সংস্কার আছে, একটা কথা বলা ভালো, জগতের অনিত্য পদার্থ মৃত্যুর পরে নষ্ট হয় না শুধু যেটুকু ভজন করলেন ওইটুকু নষ্ট হয় না। আপনি ডক্টরেট করলেন, মৃত্যুর সময় আপনার বুকের উপরে সার্টিফিকেটগুলো দেয়া হলো, অপরা বিদ্যা বৈদুষ্য, আপনি জগৎ খ্যাত। আচ্ছা, মৃত্যুর পরে পুনঃ যখন জন্ম হবে তখন ওই ডক্টরেট ডিগ্রি থেকে শুরু করবেন না আবার অকখা থেকে শুরু করতে হবে? তার মানে ওই বিদ্যাটি আপনার সাথে যায়নি, ওটা অপরা বিদ্যা। কিন্তু কেউ যদি ভগবানের নাম পূজা অর্চনা ভগবতের প্রীতি উপাসনা এগুলি করে, সাধুমুখে হরিকথা শ্রবণ কীর্তন করে, নামাশ্রয় করে, তাহলে এই ভজনটা পরা ভক্তি পরা শক্তি এটা তার সাথে গিয়ে পরবর্তী জন্মে সুসংস্কারের কারণ হয়ে যাবে। তো যাদের স্বাভাবিক আসক্তি, স্বাভাবিক, একটা কুকুরের বাচ্চাকে জলে ছেড়ে দিন, পূর্বে তাকে সাঁতার প্রশিক্ষণ দেওয়া হয়নি, সে বাঁচতে পারবে কিনা, কোলে উঠতে পারবে কিনা? পারবে? কোনো ইতর প্রাণীর বাচ্চাকে জলে ছেড়ে দিলে সে সাঁতরিয়ে উপরে উঠতে পারবে, কিন্তু উন্নত মনুষ্য কোনো বাচ্চাকে জলে ছেড়ে দিলে প্রশিক্ষণ ব্যতীত উপরে উঠতে পারবে না। কারণ জন্তু জানোয়ারের সাঁতার কাটাটা স্বাভাবিক, মনুষ্য জীবের পক্ষে প্রশিক্ষণ না নিয়ে জলে নামাটা অস্বাভাবিক। মন কেন ভগবানে অর্পিত হতে চায় না? মনের আবেশ কেন ভজনে কেন রতিমতি হয় না? এই তো বৈষ্ণব দাসে কেঁদে বলে রতিমতি হবে কি করে? তোমার পূর্ব সংস্কার নাই, তুমি কৃত জন্ম গ্রহণ করনি। আচ্ছা, গেল পূর্বজন্মের সংস্কার আমার নাই, এই জন্মে আমার কি হবে? বললো তুমি অকৃত উপাসক, পূর্ব স্বীকৃতি নাই, কিন্তু এই জন্মেই যদি সদ্গুরুদেবের চরণ আশ্রয় করতে পারো, সাধু সঙ্গের দ্বারা সাধুমুখে হরিকথাতে যদি তোমার রুচি হয়, তাহলে এই জন্মেই তুমি কৃত হতে পারবে, আগামী জন্মের প্রস্তুতি নিতে পারবে। এবং এই যেটুকু সাধু সঙ্গ হরিকথা ভগবানের নামাশ্রয় ভজন পূজন করছো, এই ফল বিনষ্ট। গোবিন্দ বলছেন যে চেষ্টা করে বিফল হলো, ভজন করতে করতে কামনা বাসনায় সংসারে বিফল হলো, তার ভজন ফল আমি নষ্ট করি না। প্রথমত স্বর্গে পাঠাই, ধনীর গৃহে পাঠাই, পরবর্তী জন্মে আমি তাকে কোনো যোগীর গৃহে, ধ্যানীর গৃহে, ভাগবত ভক্তের গৃহে পাঠিয়ে তার ভজন পরিবেষ্ট করে দিই। কারো তাস খেলতে ভালো লাগে, কারো টিভি দেখতে ভালো লাগে, কারো বন্ধুদের সাথে ভোজন করতে মানে খেতে ভালো লাগে, পিকনিক করতে ভালো লাগে, লাগুক না। বৈচিত্র্য জগৎ, বিচিত্র মানুষ, লাগবেই তো, রুচির রকম ফের আছে।
কিন্তু সন্ধ্যা হলেই, আধার নেমে এলেই কারো কারো জপ করতে ভালো লাগে, নীরবে নিভৃতে ভগবানের গ্রন্থ অধ্যয়ন ভালো লাগে। জানতে হবে সবগুলো তার পূর্বকৃত সংস্কারেরই ফল। জোর করে ভালো লাগাবেন কি করে আপনি? সহজ স্বাভাবিক রুচি তো আপনার তৈরি হয়নি। ব্যাকগ্রাউন্ড, ইংরেজি বলা ব্যাসাসনে উচিত না, এটা ব্যাসদেবের অনুমোদন নাই। ব্যাকগ্রাউন্ড মানে তার পেছনের কৃত উপাসনা বা সংস্কার নাই। যার আছে সে ওদিকে যাবেই। তাহলে কি কি উপাসক বলা হলো? কৃত উপাসক, অকৃত। এবার নিজেকে যদি একটু মাপি, আঙুল তুলি, তাহলে আমি ভাববো আমি প্রথম কৃত উপাসকের দলে নয়, আমি অকৃত উপাসকের দলে। এই জন্মেই আমাকে চেষ্টা করে যেতে হবে নিজ মঙ্গলের, নিজ কল্যাণের, নিজ উদ্ধারের চেষ্টা কর। উদ্ধারে তো আত্মনান আত্মা অবসাদয়ের। গোবিন্দ বলছেন নিজেকে উদ্ধারের চেষ্টা করো, নিজেকে উদ্ধারের চেষ্টা করো। তাহলে কি করতে হবে তোমাকে? এই জন্মেই তোমাকে কিছুটা এগিয়ে থাকতে হবে, না হলে কিন্তু তুমি পড়ে যাবে, ফাঁদে পড়ে যাবে। হ্যাঁ, এগোতে কি চাই আমরা? এগোতে কি চাই? এগোতে আমরা চাই না। এগিয়ে যদি যেতে চাইতাম, কিছু প্রশ্ন আসছে, আমরা একটু জেনে নেব। আমরা এগোতে চাই না এই কারণে, প্রথমত আমাদের সমস্ত দুঃখ, এইখানে বসুন, সমস্ত দুঃখ, সমস্ত বন্ধন, এগুলো লক্ষ্য করছেন তো? সমস্ত দুঃখ, সমস্ত বন্ধন, আমার জীবনের সমস্ত পরাজয়, সমস্ত গ্লানির জন্য দায়ী কে? দেবতা দায়ী নয়, এ পৃথিবী দায়ী নয়, কোনো আত্মীয় স্বজন ব্যক্তি দায়ী নয় আমার দুঃখের জন্য, আমার অধঃপতনের জন্য, আমার স্খলনের জন্য কাউকে দায়ী করা যাবে না। শাস্ত্র বলে দিয়েছে যে তোমার অধঃপতনের জন্য, বিনাশের জন্য, সর্বোপরি তিতাব দুঃখ ভোগ করবার জন্য কাউকে দোষী বা দায়ী করো না। দায়ী হলো তোমার মন। খুব মর্মান্তিক সত্য কথা হলো, দোষ কারো নয় গো মা, আমি সকাতে সলিলে ডুবে মরি। সাধক রামপ্রসাদ কিন্তু দোষ কাউকে দিচ্ছে না। কোনো পিয়ন, এখন তো ডাকঘর উঠেই গেছে, চিঠি আদান প্রদান হয় না। কোনো পিয়ন যদি একটা দুঃসংবাদের চিঠি আপনার কাছে দেয়, পিয়নকে দোষারোপ করে লাভ আছে? সে তো বার্তাবাহী। তেমনি ভগবান বলছেন তোমার মন যখন ভগবানের চরণ থেকে বিচ্যুত হয়ে এই অনিত্য কাল কবলিত দেহভোগ, সংসার ভোগের কামনা বাসনায় আসক্ত হয়, ভগবান বিস্মৃতি হয়ে, তখন এই মন তোমার দুঃখ বা পতনের কারণ হয়। আবার এই মন যখন তোমার বিষয় আসক্তি ছেড়ে, কামনা বাসনার প্রতি দুর্গন্ধ, এই প্রতিস্থান ছেড়ে কুসুম কানন, সাধুসঙ্গ, হরিকথা, ভগবত উপাসনার দিকে মন উতরে যায়, তখন তুমি তোমার অখণ্ড পরমানন্দের কারণ হয় মন। বোঝা গেল? মনই বন্ধনের কারণ, মনই মুক্তির কারণ, মনই দুঃখের কারণ। আচ্ছা, মনোধর্মটা কি চোখে মুখে নাকের না মনের? দুঃখ ধর্মটা, সুখ ধর্মটা কোথায়? মনের না চোখ কান নাক মুখ দেহের? সুখটা কোথায় আসে, দুঃখটা কোথায় আসে? একটু কথা বলতে হবে। মনের, এটা মনোধর্ম, দেহের ধর্ম, চোখ কানের ধর্ম। সুখ বা দুঃখ মনোধর্ম। তোমার মনে এত ব্যথা কেন? তোমার মনে যে পরমানন্দ সুখ, বলি কি না? বলি না কি? তোমার চোখে খুব সুখ, নাকে খুব সুখ, কানে খুব সুখ। তার মানে সুখ বা দুঃখ ধর্মটা মনোজ, মনের, ইন্দ্রিয়ের নয়। মনের সুখটা ইন্দ্রিয়ে প্রকাশ হয় বটে, মনের সুখটা ইন্দ্রিয় বা দেহে
প্রকাশ হয় বটে, কিন্তু সুখ দেহের নয়, ইন্দ্রিয়ের নয়, সুখবস্তু মনের। ঠিক তদুপরি বিপরীতে দুঃখটাও মনোধর্ম, মনের ধর্ম দুঃখ। ওটা বাইরে প্রকাশ হয় অশ্রু দিয়ে, দুশ্চিন্তা দিয়ে। মনোধর্ম সুখ বা দুঃখ, ইন্দ্রিয়ের ধর্ম নয়, ইন্দ্রিয়জ ধর্ম নয়। তাহলে মনই সুখের কারণ, মনই দুঃখের কারণ, মনই পতনের কারণ, মনই উত্থানের। বাইরে বেশি নড়াচড়া করা যাবে না, একটু এদিক ওদিক মন গেলে। তার মানে মনই আমাদের সমস্ত সবকিছুর মূলভূত কারণ। দুঃখ দেবতা দেয়, দুঃখ স্ত্রীপুত্র দেয়, ওদের ভূমিকায় দাঁড়িয়ে মনই আমাকে সুখ দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। মনটা তাহলে নিয়ন্ত্রণ করা, মনের খবরটা রাখা, মনকে জয় করাই আমাদের সমস্ত সাধনার মূল কথা। এই জন্য ভগবান আমাদের কাছে আর কিছু চাননি। দেখবেন গীতার বহু বহু শ্লোকে বারবার বলেছেন, মচ্চিত্ত মদগত প্রাণা, হ্যাঁ, মনটা আমায় দাও। আর তো কিছু চাননি, তোমার মনটা তুমি আমায় দাও। এই মনই সুখ বা দুঃখের একান্ত অপরিহার্য কারণেরও কারণ। আচ্ছা, সুখ বা দুঃখের সংজ্ঞা কি? কাকে সুখ বলে, কাকে দুঃখ বলে? অভিলষিত বস্তুর প্রাপ্তিকে সুখ বলে। এটা জীব গোস্বামীর ভাষা। অভিলষিত বস্তুর সাক্ষাৎকারকে সুখ বলে। মন যে বস্তুটার অভিলাষ করে, ইচ্ছা প্রকাশ করে, কামনা করে, সেই বস্তুর সাক্ষাৎকার মানে প্রাপ্তি হওয়াকে বলে সুখ। আবার বলি, অভিলষিত মনের সাক্ষাৎকারকে সুখ বলে। মনের যে অভিলাষ, ইচ্ছা, বাসনা, সেই বস্তুর সাথে যখন সাক্ষাৎকার হয়, মিলে যায়, তারই নাম হলো সুখ। দুঃখ কাকে বলে? এর বিপরীতটায়, অভিলষিত বস্তুর অসাক্ষাৎকারকে বলে দুঃখ। ভাগবত বুঝতে গেলে একটু ভাষার ভিতরে প্রবেশ করতে হবে। ভাষাটা তো চাই, শব্দ ছাড়া তো এখানে কিছু বোঝানো যাবে না। মন যে বস্তুর অভিলাষ করছে, অভিলষিত বস্তুর সাক্ষাৎকার প্রাপ্ত হলে, সহজ কথায় মন যা চায় তার পাওয়াটাই সুখ, মন যা চায় তা না পাওয়াটাই। তাহলে সুখ দুঃখ কোথায় অবস্থান করছে? দেহে না, ইন্দ্রিয়ে না, মনে। এখন আমাদের কাছে প্রশ্ন হলো, মন আমাদের নিয়ন্ত্রিত তো? আমি মনের আজ্ঞায় চলি না মন আমার আজ্ঞায় চলে? এই প্রশ্ন এখন নিজের কাছে করতে হবে। মন কি আমাকে চালায় না আমি মনকে পরিচালনা করি? 99%, 99.5 দিলেও ভুল হবে না। উত্তর একটাই, আমি মনকে বশীভূত করতে পারিনি, মনই আমাকে বশ করে রেখেছে। এখন এই মনকে আপনাকে বশ করতে হবে। সেটি কি সহজ? সহজ না। তবে তৃতীয় পাণ্ডব অর্জুন, যিনি নরনারায়ণ ঋষি, এবং গোবিন্দ বলেছেন পাণ্ডবদের মধ্যে আমি তৃতীয় পাণ্ডব অর্জুন, বিশ্বজয়ী, কুরুক্ষেত্রের রণাঙ্গনের বিশ্বজয়ী অর্জুন, যার সারথী রূপে অখণ্ড পরম ভগবান সারথীর কাজ করছে, সেই ভগবান সম্মুখে থাকতেও ভগবানের প্রিয় সখা বিশ্ববিজয়ী অর্জুনও কি বললেন? চঞ্চলা হি মনকৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম। আহা, অর্জুন যদি এ বলে, আপনি আমি কি বলবো? তস্য অহম নিগ্রহং মন্য বায়ু ইব সুদুষ্করম। অর্জুন বলছেন ভগবান বায়ুকে রোধ করা সহজ, কিন্তু চঞ্চল মনকে নিরোধ করা সহজ নয়। এ কথা অর্জুন বলছেন, যার রথের সারথী স্বয়ং অখণ্ড ভগবান। যারা বলে আমার মন ঠিক আছে, আমি আর কি করতে পাঠ শুনতে যাব, কি করে হই হুল্লোড় করবো, আমার মন ঠিক আছে। বাবা, কেউ কেউ বলে বনে মনে কোণে আমি ভগবানকে ডাকি, তোমাদের মতো হই হুল্লোড় করে ওই গড্ডালিকা প্রভাবের ন্যায় সাধু সঙ্গে কি করতে যাব, লোক দেখানো কি করব, মন ঠিক থাকলে হলো। খুব সহজ। আচ্ছা, মনের গতিটা কেমন? আলোর গতি কি বলা হয়েছে? সেকেন্ডে
1,86,00,000 হবে আলোর গতি। এমনও কিছু নবমণ্ডলে তারকা আছে যাদের আলোর রশ্মি এখনো সৃষ্টির থেকে এখনো পৃথিবীতে এসে পৌঁছায়। বিজ্ঞানীরা বলছে এমন কিছু আলোর গতি সেকেন্ডে 1,86,00,000 গতি। কিন্তু এমন কিছু নবমণ্ডলে তারকা আছে তাদের আলোর গতি সৃষ্টির থেকে এখনো পৃথিবীতে এসে, চিন্তা করা যায়। তো বলছেন আলোর গতির থেকে আরো মনের গতি প্রবল। মনের গতিটা আমাদের অধ্যাত্ম বিজ্ঞানীরা গবেষণা করে বলেছে 1 সেকেন্ডে মন এই পৃথিবীটা 12 বার ঘুরে আসতে পারে। 1 সেকেন্ডে মনের গতি হলো আলোর গতির থেকে মনের গতি আরো দ্রুত। 1 সেকেন্ডে পৃথিবীকে 12 বার প্রদক্ষিণ করে আসতে পারে, এই হলো মনের গতি। তাকে নিরোধ করা মুখের কথা? ওই জন্যই তো সব আমরা পরাজিত হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম, মনের চঞ্চলতা ফেরাতে পারলাম না। তস্যহম নিগ্রহং মন বায়ু ইবৎ সুদুষ্করম। অর্জুন বলছেন না, বায়ুকে রোধ করা যেতে পারে, মনের গতি রোধ করা সম্ভব নয়। যোগী ঋষি মনিও তো স্খলন হয়ে যায়। এখন গোবিন্দ এখানে উপায়টা বলছেন। এর পরের শ্লোকটা গীতার, এটা 6ষ্ঠ অধ্যায় 34 এবং 35 নম্বর শ্লোকটা একটু দেখবেন। গীতাকে সামনে রেখে আমরা এইটুকু এবার ভগবানের মুখ থেকেই শুনি। এই চঞ্চল দুষ্পূরণীয় দুর্জয় মনকে কি করে নিয়ন্ত্রণ করা যাবে। অসংশয় মহাবাহ, অর্জুনের নামের একটা বিশেষণ দিলেন মহা। অর্জুন হলো 2 হাতে অস্ত্র চালনা করতে পারতেন। যারা 2 হাতে সমানভাবে অস্ত্র প্রয়োগ করতে পারে তাকে বলে সব্যসাচী। 2 হাতে অস্ত্র পরিচালনা করতে পারতেন। তো ভগবান বলছেন অসংশয় মন মহাবাহ মন দুর্নিগ্রহম চলম। তোমার কথা আমি স্বীকার করে নিচ্ছি, কিন্তু অর্জুন তুমি যে মহাবাহু, তুমি 2 হাতেই সব্যসাচীর ন্যায় অস্ত্র পরিচালনা করতে পারো, বাণ নিক্ষেপ করতে পারো, এই কুরুক্ষেত্রের বহুজনকে তুমি হত্যাও করবে, বিজয় গৌরব তুমি অর্জন করবে। তো তোমাকে বাহুবলের কারণে আমি বীরত্ব দেব না। বাহুবলে তুমি একটা যুদ্ধ জয় করলেও তুমি বীর নও। তোমাকে আমি মহাবাহু, তুমি মহাবাহু হতে পারো, তোমার বাহুতে প্রবল ইন্দ্র সম বল থাকতে পারে, তুমি বিশ্ব জয় করতে পারো, তবু আমি তোমাকে বীরত্ব দেব না। যদি মন জয় না করতে পারো তুমি বীর নও। কি মর্মান্তিক কথা! গীতা শাস্ত্রটা এমন না, এটা যদি একটু আমরা মন দিয়ে শ্রবণ করি শ্রদ্ধার সহিত, আমাদের জীবনের সব সমস্যার সমাধান এই সার্বভৌম শ্রীমদ্ ভাগবত গীতাতেই আছে। অর্জুন তুমি যুদ্ধ জয় করে বীর হতে পারবে না, যদি মন জয় না করতে পারো কোন বীর তুমি নও, বীর তুমি নও। তো এই জন্য ভগবান বলছেন উপায় 2টি। শ্রী ভগবান উপায় বলেছেন। এই প্রসঙ্গে আমরা এগিয়ে যাই, যদি এগুলো তিত কথা, একটু লীলা কথা, একটু আবেশের কথা ভালো লাগে, কিন্তু এই কথাগুলো এড়িয়ে গেলে জীবনে কিছু পাওয়া যাবে না। মন যদি আপনার নিয়ন্ত্রণ না হয় আপনি ভেসে গেলেন। তো কি বলছেন? অভ্যাসেন তু কন্তেও, সকলের জানা এই শব্দটি, অভ্যাসেন তু কন্তেও বৈরাগ্যেন চ গিরিজতে। মনকে নিয়ন্ত্রণ করার, মনকে বশীভূত করবার, মনকে নিজের আয়ত্তাধীন করবার, আজ্ঞাবাহী করবার 2টোই কেবল মার্গ, দিগদর্শন, পথ। একটা হলো অভ্যাস আর একটা হলো বৈরাগ্য। অভ্যাসেন তু কন্তেও বৈরাগ্যেন চ গিরিজতে। 2টি উপায়েই তোমার এই দুর্জয় মনকে, চঞ্চল মনকে তুমি নিয়ন্ত্রণ। অভ্যাস কাকে বলে? অভ্যাস শব্দের আবিধানিক সরলার্থটা কি, শব্দার্থের অর্থটা কি? অভ্যাস মানে বস্তু প্রাপ্তির জন্য নিত্য নিরন্তর যে চেষ্টা,
কোনো বস্তু বা লক্ষ্য প্রাপ্ত হওয়ার জন্য নিরন্তর, শব্দটা কি বলা হয়েছে? নিরন্তর যে চেষ্টা। তো মন নিয়ন্ত্রণের জন্য সব থেকে বড় অভ্যাস হলো নিত্য নিয়ন্ত্রণ। আপনি পূজা করতে পারবেন, রাত 2টোর সময় গিয়ে ঘন্টা বাজাতে পারবেন মন্দিরে? আপনি রাত 2টোর সময় ভাগবত খুলে বসতে পারবেন? রাত 12টায় সব সময় পূজাও করতে পারবেন না, হোমও করতে পারবেন না, যজ্ঞও করতে পারবেন না। কিন্তু এখানে নিরন্তর বলা হলো যে। অভ্যাস কাকে বলে? কোনো বস্তু বা লক্ষ্য প্রাপ্তির জন্য নিরন্তর যে চেষ্টা, তাকে বলে অভ্যাস। তো নিরন্তর পূজা হয় নাকি? যজ্ঞ নিরন্তর হয় সারা বছর? পূজা 3 বেলা ছাড়া, পাঁচ প্রহার ছাড়া কি সব সময় হবে? ভাগবত কি সবসময় খুলে নিয়ে বসবেন? নিত্য নিরন্তর হয় একমাত্র ভগবানের নাম স্মরণ। খাইতে, শুইতে, উঠিতে, বসিতে। আপনি বাথরুমে বসেও নাম করতে পারেন, ল্যাট্রিনে বসে নাম করতে পারেন। দেশ, কাল, পাত্র, নিয়ম নাই। এই জন্য গীতার এই শব্দত্বগুলো বুঝতে গেলে বুঝতে হবে নিত্য নিরন্তর অভ্যাসের বস্তু হলো শ্রীনাম, ভগবানের দিব্য নাম। এই নাম করতে করতে কি হয় জানেন? অজপা নাম হয়। আপনি নাম করতে করতে নিদ্রাভিভূত হয়েছেন, ঘুমিয়ে পড়েছেন, নাক ডাকছেন, কিন্তু ভেতরে লবডপেশ্বরের নাম অজপা জপে যাচ্ছে, হরে কৃষ্ণ জপে যাচ্ছে। একে বলে অজপা। আপনি জপছেন না, কিন্তু নাম হয়, নাম হয়। আমি এক মহাপুরুষের কাছে একদিন থাকার বা আশ্রয় পেয়েছিলাম। কথাটা অনেকবার শুনিয়েছি আপনাদের। এক মহাপুরুষ, তার নাম জ্যোতিষ জ্ঞান প্রকাশ, দিব্য জ্ঞানী, নামানন্দী মহাপুরুষ। আমাকে বললেন, আজ আমার পাশে থাকো তুমি। আমি বললাম, অপরাধ হবে বাবা, আমি আপনার শয্যায় থাকতে পারবো না। রাত 2টোর সময় তিনি রাখলেন, কাছেই রাখলেন। রাত 2টোর সময় দেখি ঘুম ভেঙে গেছে। প্রবল একটা সাত্ত্বিক গুণাবলী লোমকূপে, দেহে, চোখে মুখে প্রকাশ হচ্ছে। দেখে অশ্রু বরিশান হচ্ছে, জিহ্বা তরঙ্গায়িত হচ্ছে নামে। এরকম ভাব কখনো আমি নামে পাইনি। বললাম, রাত 2টোর সময় বিল্বমঙ্গলের পরিচয় তো এটা না, এরকম বলতো আমি নাম কখনো করি না। হঠাৎ দেখলাম সেই নামনিষ্ঠ মহাপুরুষের বুকের উপরে ঘুমের অজান্তে আমার হাতটা ওর বুকের উপর পড়েছে। উনি নাক ডাকিয়ে ঘুমাচ্ছেন, কিন্তু ওনার স্পন্দিত অজাপা নাম বিদ্যুৎকে স্পষ্ট করলে যেমন বিদ্যুৎ স্পৃষ্ট মানুষকে স্পষ্ট করলে তাকেও বিদ্যুৎ আক্রান্ত করে, ওই নাম আমাকেও আক্রান্ত করে নাম করিয়ে নিচ্ছেন। আমি পরীক্ষা করবার জন্য হাতটা তুলে নিলাম, দেখি আগের বিল্বমঙ্গল, নামও নেই, অশ্রু নেই, তরঙ্গও নাই। আবার হাত দিয়ে দেখলাম। সেদিন নিচে দাঁড়িয়ে কেঁদেছিলাম আর বলেছিলাম, তোমরা মানুষ নও, তোমাদের অভ্যাস অনেক অনেক দূরের, তোমরা সাধারণ নও। এই জন্য নিত্য নিরন্তর যদি ভগবানের নামটা জিহ্বায় তরঙ্গায়িত করতে পারেন, এর জন্য কোনো ধ্যান, জপ, তপস্যার প্রয়োজন নেই। নিত্য নিরন্তর জিহ্বাটাকে নামে রাখুন, দেখবেন এই অভ্যাস আপনার মনকে নিয়ন্ত্রণ করে দেবে। আপনি 10 মিনিট যদি ভগবানের নাম খুব শ্রদ্ধার সহিত জপ করেন, প্রাণাম হয়ে যায়, রেচক পুরো কুম্ভক এটি হয়ে যায়। নিষ্ঠার সহিত নাম করলে রেচক পুরো কুম্ভক এগুলো আপনি হয়ে যায়, নামই এনে দেয়। আপনি নাম করে দেখুন, এখানে 5 মিনিট আপনার নিঃশ্বাসের গতি ধীর হয়ে যাবে, নিঃশ্বাসটা ধীর হয়ে যাবে। আগে এক নিঃশ্বাসে 10 বার নিতে পারতেন, বেশ কিছুক্ষণ নাম করার পরে দেখবেন এক নিঃশ্বাসে 30 বার নাম নিতে পারছেন, নিয়ন্ত্রণ হয়ে যায়। এই জন্য নিত্য নিরন্তর ভগবানের নাম এটি নেওয়া খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। আর এই নামের প্রসঙ্গ যখন এলো একটু বলি, নামের প্রসঙ্গ যখন এলো বলি যে দেখুন, নাম শিক্ষাষ্টকে মহাপ্রভু বলেছেন, চেত দর্পণ মার্জনাম ভবমহাদাবাগ্নি নির্বাপনাম শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতরণাম বিদ্যাবধূ জীবনাম। আনন্দ অম্বুধি প্রতিপদং পুণ্য রসমৃতম স্নাদ পরং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সঙ্গে। এর একটা পয়ারে মহাপ্রভু কি বললেন? বিদ্যাবধূ জীবনাম। নাম কি?
নাম হলো বিদ্যার, বিদ্যাটা বধূ। নাম করতে থাকলে যেমন খুব বড় বিদ্বান আর নববধূ, বিবাহের পর ফুলশয্যার রাত্রে নববধূর প্রতি যেমন একটা প্রণয় থাকে, একটা আকর্ষণ থাকে, যার নাম ভালো লেগে গেছে, নাম যার অন্তরে নিত্য নিরন্তর হয়, তার কাছে নাম বিদ্যা বধূর মতো সুন্দর হয়ে ওঠে। বিদ্যা না থাকলে মূর্খ সে, তার কি বা মূল্য আছে? কিন্তু নাম করতে থাকলে তবে বলছেন নাম যদি আমরা যথার্থ রূপে নিরপরাধে বা শ্রদ্ধার সহিত নাম গ্রহণ যার জীবনে নাই, যার জিহ্বায় অন্তরে নামের স্পন্দ নাই, তার বিদ্যাটাও বিধবা হয়, বধূ হয় না। বলছেন যার জীবনে অর্থ, যশ, সুন্দরী, রমণী, টাকা পয়সা, পদমর্যাদা আছে, ভগবানের নাম নাই তার জীবনে, সব আছে, বললেন তার বিদ্যা হয় না, নাম তার কাছে বিধবা হয়, যে নাম না নেয়। বিধবা অমঙ্গলের চিহ্ন না, কোনো মঙ্গল চিহ্ন নাই তো, সাদা শাখা সিঁদুর নাই তো, তার জীবনও অমঙ্গলময়, বিধবার মতো, যার জীবনে নাম নাই। কি ব্যাখ্যা করেছেন আমাদের আচার্যরা! আমাদের জীবন তো বিধবায়। যে পুরুষ মানুষ সর্বদা অশান্তিতে থাকে, যাতনায় থাকে, মনোদ্বন্দ্বে ভুগতে থাকে, সে তো বিধবায়। তার মঙ্গল কোনো চিহ্ন তার জীবনে। আমাদের জীবন আজ অমঙ্গলময়, কোনো মঙ্গল চিহ্নই তো আমাদের জীবনে নেই। জন্য নাম না নিলে সে বিধবা। দেখুন, নামের মহিমা সম্পর্কে মনে পড়লো, চলুন না 700 বছর আগে। কত বছর আগে? 700 বছর আগে ইনি জগৎ বিখ্যাত পণ্ডিত পদ্মনাভাজি। কি বললাম নামটা? পদ্মনাভাজি। ইনি ছোটবেলায় ভগবতী পরমা বৈষ্ণবীর উপাসনা করতেন। এই উপাসনা করতে করতে সাক্ষাৎ ভগবতী সরস্বতী দর্শন দিলেন। তার জিহ্বায় কৃপাশিস লিখে দিয়ে বললেন, পৃথিবীতে যে কোনো পণ্ডিতকে তুমি বিদ্যা বৈদুষ্য দ্বারা পরাজিত করতে পারবে, বিশ্বজয়ী। তোমার সাথে শাস্ত্র আলোচনা করে কেউ কখনো জিততে পারবে না, তুমি বিশ্ববিজয়ী। মা সরস্বতীর বর পেলেন। এরকম বর যদি আমি পাই কি করব? পৃথিবীতে প্রলয় করে দেব। শুরু হয়ে গেল। আহ্বান করে, তর্কে এসো। বড় বড় ব্রাহ্মণ পণ্ডিতকে তর্কে পরাজিত করে সব গ্রন্থগুলো নিয়ে নিত। বেটা শাস্ত্র পরাজিত হয়েছে, এখন গ্রন্থগুলো দিয়ে দাও। এই গ্রন্থ সংগ্রহ করতে করতে 700 বছর আসে 100 গাড়ি, তৎকালীন দিনে যে গাড়ি ঘোড়া ছিল 100 ঘোড়ার গাড়ি শাস্ত্র হয়ে গেল, পিছনে পিছনে ছোটে 100 গাড়ি শাস্ত্র। চিন্তা করা যায়। কি নাম বললাম? পদ্মনাভাজি, মা সরস্বতীর বরপুত্র। বিদ্যা বৈদুষ্য সারা জগৎকে পরাভূত করে শাস্ত্র নিতে 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 কত রয়ে গেছে? 100 গাড়ি শাস্ত্র পেছনে চলে। উনি আসছেন কোথায়? আসছেন কাশীতে, মুক্তিতীর্থ ভগবান বিশ্বনাথের কাশীতে আসছেন। কাশীর হর হর কম্প লেগে গেল পণ্ডিতদের। কাশী কিন্তু বিদ্যার জায়গা। আপনারা যারা পুরনো দিনের জ্ঞানী মানুষ আছেন জানেন, কাশী হলো সমগ্র ভারতের মধ্যে ব্যাকরণ, নৈয়ায়িক সমস্ত শাস্ত্রের ওইখানেই পরাভব। কাশীর পণ্ডিতরা আগেই জানেন ইনি বিদ্যা দেবী সরস্বতীর, ভগবতীর কৃপালব্ধ নৈয়ায়িক। ইনাকে পরাস্ত করা আমাদের পক্ষে সম্ভব না। কাশীকে বলা হয় ভগবানের নাসিকা। সপ্তদ্বীপের মধ্যে ভগবানের নাসিকা হলো কাশী। আচ্ছা, মানুষের কান কেটে, এই নাক কেটে নিলেই তো তাকে লজ্জা দেওয়া হয়, নাক কান কাটা বলি। এখন ভগবান শিবের কাছে ভক্তরা গিয়ে, ব্রাহ্মণ পণ্ডিতরা গিয়ে ধন্না দিয়েছে, পূজা অর্চনা করে বিল্লপত্র চড়িয়ে বলছেন, হে বিশ্বনাথ, এখানে যদি নাক কাটা যায় আমাদের, লজ্জা তো তুমি পাবে প্রভু। এইখানে পণ্ডিতদের যদিও পরাজিত করে, তাহলে তো লজ্জা আমাদেরই পেতে হবে। কৃপা করো ভগবান শঙ্কর, কৃপা করো। কাশী তো আর বিদ্বান উপাসকেদের সেই ক্রন্দন, সেই আরতি, সেই পূজা ভগবান শঙ্কর গ্রহণ করলে মন্দির থেকে দিব্যবাণী দ্বারা বললেন, কাশীর মান আমি রাখবো। পদ্মনাভাজিকে ভক্ত কবির দাসের ওখানে নিয়ে যাবে। কার কথা বললেন? ভক্ত
কবিরের নাম শুনেছেন না? কবিরের দোহা, ভক্ত কবিরের ওখানে নিয়ে যাবে। এই মাথায় হাত পড়লো ব্রাহ্মণদের, ভগবান ভোলানাথ ভূত ভবন কার কার কাছে দেখিয়ে দিলেন যে বেটা জীবনে কলমও ধরেনি, লেখাপড়াও জানে না, ভক্ত কবির দাস। প্রভু আপনি ভূত ভবন, আপনি ভূত মহেশ্বর, বিশ্বনাথ, কাশীর অধীশ্বর, আপনি কাকে দেখিয়ে দিলেন? সে জীবনে কখনো কলমও ধরিনি, জীবনে স্কুলেও যায়নি, সন্ত কবির। তবু ভগবান শঙ্কর বলেছেন, ভক্ত কবিরকে বলছেন এই হলো ভগবান শিবের নির্দেশ। বলেন দেখো সব অমান্য করতে পারি, ভগবানকে তো অমান্য করতে পারি না, আমি মূর্খ মূঢ়, আমার কোনো বিদ্যাই নেই, আমার কাছে পাঠালেন। আচ্ছা তবে হ্যাঁ, শ্রেষ্ঠের আজ্ঞা কখনো লঙ্ঘন করতে, এই দেখুন ভক্তের চরিত্র দেখুন, বলছেন শ্রেষ্ঠজন যে আজ্ঞা করে পিতামাতা গুরু নির্বিচারে সেটা পালন কেন করতে হয় বলুন তো? পিতামাতা গুরুজন শ্রেষ্ঠজনের আজ্ঞা নির্বিচারে বিচারহীনভাবে পালন করতে হয় কেন? শ্রেষ্ঠজন যখন কোনো আদেশ নির্দেশ দেন, ওই আদেশ পরিপূরণের শক্তি কৃপাও তার সাথে দিয়ে দেন। পিতামাতা যখন কাউকে বলে না মানুষ হ, ওই মানুষ হওয়া মুখে বলে না, অন্তরের ভেতর দিয়ে আশীর্বাদের শক্তিটা ভেতরে কাজ করে। শ্রেষ্ঠজনের আদেশ এই জন্য মানতে হয়, ওই আদেশ মানবার মতো ক্ষমতা না থাকলেও কৃপা শক্তিটাও দিয়ে দেয়। ভক্ত কবির অনুভব করতে পারলেন, বললেন ভগবান তোমার যা ইচ্ছা, তবে আমি ওনার কাছে যাব না, ওনাকে আমার কাছে, আমি প্রভুর উপাসনা ছেড়ে কোথাও যাওয়ার আমার তো পাণ্ডিত্যের বড়াই নাই। ওনাকে গিয়ে ব্রাহ্মণরা ধরলেন পদ্মনাভজি। দেখুন কাশীতে বহু পণ্ডিত, এক এক করে পরাস্ত করতে গেলে আপনার সময় অপব্যয় হবে, সবাইকে পরাস্ত করতে হবে। তো সকলের প্রতিনিধি হিসাবে আমরা ভক্ত কবিরকেই নির্ণয় করেছি, আপনি ওনাকে পরাস্ত করলে বিজয় গৌরব গাথা আমরাই লিখে দেব, পত্র সবাই মিলে লিখে দেবো, এক বাক্যে লিখে দেবো। আপনি দয়া করে তবে একটা সত্য ওনার কাছে আপনাকে, এ আর বড় কি কথা, জনে জনে তর্ক না করে সেই একজনকেই যখন প্রতিনিধি করেছে যায়। গেলেন, ভক্ত কবির তাকিয়েছেন বিশ্ব দিগ্বিজয়ী পণ্ডিতের দিকে, তাকিয়ে বললেন, তাকিয়ে কিছুক্ষণ তাকানোর পরই পণ্ডিত জিজ্ঞাসা করছে আপনি প্রশ্ন করুন। বলে আমার তো কোনো প্রশ্ন নেই, তো কি করব, সব মীমাংসা রামপ্রভু করে দিয়েছেন গুরুদেব। মানুষ প্রশ্ন করবে তো কোনো অমীমাংসা বিষয় থাকলে, বোঝা যায় কথাগুলো, একটু মন দিচ্ছেন তো? আমাকে প্রশ্ন করতে বলছেন কিন্তু আমার প্রশ্নের সব সমাধান হয়ে গেছে, আমার নূতন করে জিজ্ঞাসার কিছু, আপনি করুন। বলেন এই মূর্খ বলে কি, এর সব মীমাংসা হয়ে গেছে। সত্যিই তো, যার সব মীমাংসা হয়ে গেছে তার আর জিজ্ঞাসা করার, ভরা কলসিতে আর জল নেবে কিসে, আপনি করুন। তবে হ্যাঁ, উনি চিন্তা করলেন না প্রশ্নটা করা যায়, আমি করি, শুরু করি। তখন উনি বারবার বলছেন যে দেখুন আপনি ন্যায় দর্শন এইসব বিষয়ে প্রশ্ন করুন। তবে হ্যাঁ আমার একটা কথা হলো, কবিরদাসজি বলছেন আমার একটা কথা হলো, আপনি বলছেন বারবার আমাকে জিজ্ঞাসা করতে, হ্যাঁ আপনি শ্রেষ্ঠ পণ্ডিত, আমি জিজ্ঞাসা করব আপনার কাছে, যদিও আমার কোনো জিজ্ঞাসা নেই, তবে উত্তরটা কিন্তু সরল সহজভাবে নিষ্কপটভাবে দিতে হবে। জানেন বিদ্যাও মাঝে মাঝে পতনের কারণ হয়, বিদ্যার গর্ভ, বিদ্যার যৌতিকতা, এগুলো মাঝে মাঝে আমাদের পতন ঘটিয়ে দেয়। কারণ বিদ্যার একটা গৌরব আছে, বিদ্যার একটা গৌরব আছে। আমাদের সনাতন ধর্মে বিশেষ করে যারা ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, ম্যাজিস্ট্রেট হয়, আপনাদের দিকের কথা বলছি না, আমার দিকের, এরা জুতো খুলে দেবতার মন্দিরে প্রণাম করতে চায় না, এরা পিতামাতার পায়েও প্রণাম করে এরকম এক হাত দিয়ে ছুঁয়ে। এবং যারা এই পাড়ায় পাড়ায় নাম কীর্তন করে না, ওরা রাস্তা দিয়ে সেই ম্যাজিস্ট্রেট, ইঞ্জিনিয়ার বলে এদের তো খেয়ে দিয়ে কাজ নেই, খিচুড়ি খায় আর হরিবল হরিবল করে, ওরা এখানে আসে না, ওরা হাত তোলে না, গড়াগড়ি দেয় না। বিদ্যার একটা গৌরব থাকতে হবে তো। উনি বলছেন আপনাকে উত্তরটা দিতে হবে সরলভাবে, কোনো কপটতা, কোনো বিদ্যার এখানে কপটতা করলে হবে না। বলুন আপনি প্রশ্ন তো করুন।
উনি একেবারে দিগ্বৈজি গজগজ করছে প্রশ্ন। উনি তখন একটা প্রশ্ন করেছিলেন, আপনি শাস্ত্র অর্থ জেনে শাস্ত্র পাঠ করেছেন না শাস্ত্র পাঠ করে অর্থ জেনেছেন? 10 মিনিট নীরব থাকলেন। এই মূর্খ বলে কি, পৃথিবীতে আমি ভেবেছিলাম আমাকে ন্যায়ের প্রশ্ন করবে, নৈয়ায়িকের প্রশ্ন করবে, ব্যাকরণের প্রশ্ন করবে, ভূগোল সাহিত্যের প্রশ্ন করবে। এ প্রশ্ন তো পৃথিবীতে কারো কাছে শোনেন। আপনি শাস্ত্রের অর্থ জেনে শাস্ত্র পাঠ করেছেন না শাস্ত্র পাঠ করে তার অর্থ জেনেছেন? 10 মিনিট নীরব থাকলেন এবং ওনার পূর্বের কথা মনে পড়ছে যে উত্তরটা দিবেন সেটা যেন সরজ সহল হয়, শাস্ত্রের বেড়া জালে কূটতর্ক করবেন না। উনি চিন্তা করলেন ইনি সাধারণ কেউ নয়, এই জাতীয় প্রশ্ন এক মহাত্মা সাধু ছাড়া কেউ করতে পারে না। উনি বহু নীরব থেকে এই প্রথম জীবনে হাত জোড় করে বললেন, আমি শাস্ত্র অর্থ জেনে শাস্ত্র পাঠ করিনি, আর শাস্ত্র পাঠ করেও শাস্ত্রের অর্থ জানিনি। তার কারণ আমি যদি শাস্ত্রের অর্থ জেনে শাস্ত্র পাঠ করতাম তাহলে এই বিদ্যার, এই যশ খ্যাতির শূকরের বিষটা গায়ে মাখতাম না। শাস্ত্র কি বলে? বিদ্যা অর্জন করলে সে দৈন্য প্রকাশ করে। বিদ্যা দদায়তি দন্যং, ফলবান বৃক্ষের ডালটা তো নিচু হয়। আমি যদি অর্থ জেনে শাস্ত্র পাঠ করতাম তাহলে এই বিদ্যার গৌরব, এই যশ খ্যাতি শূকরের বিষটা আমি মাখতাম না। এই ভাগবত জগতে যার বিজ্ঞাপনের ইচ্ছা আছে না, নামটা ছড়িয়ে পড়বে, এক ডাকেই আমাকে চিনবে, এই আসনে বসাটা তার জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে যাবে। তার পতন অবশ্যম্ভাবী। শূকরের বিষটা, যশ প্রতিষ্ঠা যারা মাকে, ভজন ব্যতীত যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা যাদের এই ঝোঁক আছে না, তারা এই জগতে বেশি দিন চলতে পারবে না, হারিয়ে যাবে। এই জন্য বললেন আমি শাস্ত্রের অর্থ জেনে শাস্ত্র পাঠ করলে এই যশ খ্যাতির বিষটা গায়ে মাখতাম না। আর যদি শাস্ত্র পাঠ করে অর্থ জানতাম তো সমগ্র নিখিল শাস্ত্রের অর্থ হলো ভগবানের ভক্তি বা ভজন। সেটা আমার হয়নি, সেটা আমার হয়নি। কথাগুলি ভালো করে অনুধাবন করুন। শাস্ত্রের অর্থ জেনে পাঠ করলে যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা পাণ্ডিত্য আসে না, আর শাস্ত্র পাঠ করে অর্থ জানলে শেষে এইটুকুই আসে, তোমার ভক্তি প্রেম ভজন ছাড়া জগতে লোককে ঠকানোর জন্য পাণ্ডিত্য নয়। মুখ নিচু করে বললেন আমার কোনোটাই হয়নি। উনি বললেন তবে আমি শাস্ত্র পড়ে যেমন তার অর্থ আমি জানতে চেষ্টা করিনি, আবার অর্থ জেনেও আমি শাস্ত্র কোনোদিন পড়িনি। আমার শ্রী গুরু মহারাজ বলে দিয়েছিলেন সমগ্র নিখিল শাস্ত্রের সার হলো ভগবানের রামের নাম, ভগবানের নাম। আমি সেই রাম রাম করছেই আছি। সমস্ত নিখিল শাস্ত্রে, ওই কথা বলতে নিষেধ করার পিছনে, নিখিল শাস্ত্রের সার হলো ভগবানের দিব্য নাম। এই নাম নিয়ে রুচি না হলে জানবেন, দেখবেন হরিকথা হরি নামে যাদের রুচি হয়নি, জানবেন পূর্ব জন্মে তারা অকৃত উপাসক ছিলেন, তাদের কোনো পূর্ব স্বীকৃতি। এই ভাগবত আসরেও যারা ঝিমায়, সামনের লোককে আঘাত করে মাথা দিয়ে, মানে ঘুমায়, হরিকথাতে যাদের রুচি হয় না, মন চঞ্চল, কখন বাড়ি যাব, কখন শেষ হবে, ঘুম নিদ্রা আসে, জানবেন পূর্বজন্মে তাদের স্বীকৃতি নাই। হরি নামে হরি কথাতে রুচি হয় না তারই, যার পূর্বকৃত কোনো স্বীকৃতি নাই। তো উনি বললেন আমি প্রভুর নাম পেয়েছি। উনি পরাজিত হয়ে সারা রাত জেগে মা সরস্বতীকে ডাকলেন, মা এটা কি হলো, এটা কি হলো? আজ কাশিতে এসেই আমার বিদ্যার গৌরব ভেসে গেল। উনি ভাবলেন এটা কি করে হয়। ভগবান শঙ্কর তখন কি বলছে জানেন? কি অদ্ভুত ঘটনা গো। ভগবান শঙ্কর বলছেন কবিরের মতো সন্ত মহাত্মা সাধুর দর্শনেও যদি কারো ভজন বা ভক্তি না হয়
তাহলে তো সাধু দর্শন বৃথা যাবে, সাধু সঙ্গ বৃথা যাবে। এই জন্য ভগবান শঙ্কর ওনার প্রতি কৃপা করে দিলেন পণ্ডিতের উপরে। কি কৃপা জানেন? ওনার মনে উপাসনার বাসনা জাগিয়ে দিলেন। উনি একটা বৃক্ষের তলে বসে জপ করছে রাম রাম শ্রীরাম জয় সিয়ারাম, আহ্নিক করছেন। পণ্ডিতরা তো আহ্নিক করবে, আহ্নিক করছেন। আহ্নিকের সাথে সাথে যে বৃক্ষের তলে বসেছিলেন, দেখলেন ভগবান শঙ্করের ইচ্ছা, এটা সাধু কৃপা ভক্তি কৃপা পাইয়ে দেবে। ভগবান শঙ্করের অলৌকিক কৃপা শক্তিতে দেখলেন ওখানে সব প্রতিটা ডালে ভূত বসে আছে, পিশাচী ভূত। পণ্ডিত দেখছে, তাদের কথোপকথন শুনতে পাচ্ছে। আমি গল্প শোনাচ্ছি না আপনাদের, কাশিতে ঘটে যাওয়া ঘটনা। কিন্তু এক ডালটা ফাঁকা, একটি ডালে কোনো প্রেত বা ভূত। হঠাৎ একটা প্রেত বা ভূত এসে ওই খালি ডালে বসেছে, এরা ঝগড়া বাঁধিয়েছে, ওই ডালটা তোমার না, ও রিজার্ভেশন কাটা একজনের, তুমি এখান থেকে উড়ে যাও। বলে খালি তো ছিল, তোমরা এত সব ডালে ডালে প্রত্যেক ডালে ভূত প্রেত আসো, এই ডালটা তো আমার। বললো না, এটা রিজার্ভেশন করা, আগে থেকে বুক করা, এটা তোমার না। এটা কার বলবে তো, এখানে তো আর কেউ নেই। বললেন এটা কার জানো? পদ্মনাভ বলে একজন পণ্ডিত আছে বিশ্ববিখ্যাত। সে ব্রাহ্মণ পণ্ডিতদের ঠকিয়ে পাণ্ডিত্য বিজয় গৌরবে তাদের যে কত ব্যথা দিয়েছে। যারা ভগবানের ভজন করেন অথচ পাণ্ডিত্য ফলায়, পণ্ডিত্যের দ্বারা শ্রেষ্ঠ জনকে অবমাননা করে, এরা মৃত্যুর পর পিশাচী জনিতে যাবে। ওর জন্য ওই ডালটা ফাঁকা রাখা, ওর জন্যই ওই ডালটা ফাঁকা রাখা। ওর ডাল তুমি কেন দখল করছো? কানে কানে শুনছে বসে বসে, ওই গাছতলায় বসে, ওই গাছতলায় বসে শুনছে। এই প্রথম জীবনে চোখে জল এলোর। তাই তো পাণ্ডিত্যের দ্বারা, বিদ্যা বৈদুষ্যের দ্বারা কত মানুষকে ঠকিয়েছি, অপমান করেছি। এমনকি সন্ত সাধুর কাছে গিয়েও আমি নত হতে পারিনি। সঙ্গে সঙ্গে বলছেন কি, আচ্ছা এত বড় পণ্ডিত যদি পিশাচী হয়, বিশ্বজয়ী পণ্ডিত যদি পিশাচী হয়, ভূত প্রেতে হয়, এটা কি ঠিক হবে? ওনার উপায় নাই কিছু, ভূতেদের মধ্যে কত উপায় নাই। বলে উপায় আছে, ও কি তা নেবে? উপায় হলো ভক্ত সন্ত কবির দাসের চরণ যদিও আশ্রয় নেয়, ভক্তি ধর্ম আশ্রয় নেয়, তবেই ভগবান শঙ্কর ওকে কৃপা করবে। এই দৌড়ে গিয়ে সন্ত কবিরের চরণে পড়লেন, তার শিষ্য হলেন। সব পাণ্ডিত্য ওকে ওকে নাম দেওয়ার আগে বললেন, গায়ে অনেক ময়লা লেগে আছে রে, যা যমুনাতে গঙ্গায় স্নান করে বিদ্যা দম্ভ গর্ব পাণ্ডিত্য এই 20টা ময়লাগুলো ধুয়ে পবিত্র হয়ে এসো, আমি তোমায় নাম দিয়ে দেব, তোমায় নাম দিয়ে দেব। তো সেই পাণ্ডিত্য গৌরব ধুয়ে এসে শরণাপন্ন হলেন পদ্মনাভাজি। পরবর্তীতে সন্ত কবির দাসের কৃপায় পরম ভক্ত। এই জন্য নামনিষ্ঠ সদাচার নিষ্ঠ কোন দৈন্যপ্রবণ ভক্তের সঙ্গ না পেলে আপনার জীবনে পরিবর্তন হবে না। এখানে প্রশ্ন হলো, ভগবান শঙ্কর কেন ওনাকে ভক্ত বানালেন না? কেন কবিরের কাছে কেন পাঠালেন? ভগবান বললেন, ভক্তি সম্পদটা আমার স্বরূপ শক্তি, কিন্তু ভক্ত ছাড়া ভক্তি আমি দিতে পারি না। ভগবান কাউকে ভক্ত দেবে না, ভক্তই ভক্তি দিয়ে দেবে। এই জন্য সাধু সঙ্গ গুরু কৃপা ব্যতীত কারো ভক্তি হওয়ার সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নাই। এই জন্য গোবিন্দ বলছেন, নিত্য নিরন্তর, নিত্য নিরন্তর ভগবানের নাম করো। ভগবানের নাম যদি কর, কি হয় জানেন? শ্রেষ্ঠজনের মহিমাই জগতে প্রকাশ হয়। খুব হাস্যকর একটা কথা, কিন্তু অভূতপূর্ব। শ্রেষ্ঠজন যা করে না, তার মহিমা প্রকাশ হয়। সাধারণ ব্যক্তি যা করে, আচ্ছা ভগবান গিরিরাজ ধারণ করে কি নাম নিলেন? গিরিধারী। লীলাত্মক নাম হলো গিরিধারী, তাই তো? গিরিরাজ ধারণ করলেন। আচ্ছা ওই রকম সমপরিমাণ গৌরী গিরি পণ্ডিত হনুমান ভগবান তো ধারণ করে রেখেছিলেন, আর হনুমান সেতু বন্ধনের জন্য বয়ে এনেছিলেন বহু দূর থেকে। হনুমান গিরিধারী হলো না কেন? আচ্ছা এই মন্দিরে বসে একজন ম্যাজিস্ট্রেট বা প্রধান শিক্ষক যদি ভগবানের উপাসনা করে কাঁদতে থাকে, সেটা লোকের দৃষ্টিগোচর হয় খুব।
কিন্তু সাধারণ একটা বোকা সরল লোক, খেটে খাওয়া জন, মজুরি খাওয়া, ও যদি কাঁদে মানুষ পাগলামি ভাববে। এই জন্য যারা সনাতন ধর্মের শ্রেষ্ঠজন আছেন বিদ্যা জ্ঞানে, তারা এগিয়ে আসুন, তাহলে এই জাতি তাড়াতাড়ি জেগে যাবে, তাড়াতাড়ি জেগে যাবে। পৃথিবীর অন্যান্য ধর্মের শ্রেষ্ঠ মানুষরা ধর্মের সারিতে এসে দাঁড়ায়, হিন্দু ধর্মের শুধু, তবে আপনাদের দিকের লক্ষণ আলাদা। সামনে যারা আছেন সবাই জ্ঞানী গুণী, পণ্ডিত, মাস্টার, ডাক্তার। আপনাদের আমাকে বলে, তোমার কি মকসেদপুর, গোপালগঞ্জ, ভাঙা এইদিকে পেয়েছে বিল্লমঙ্গল, ভূতে পেয়েছে তোমারে? আমরা ডাকলে যাও না কোথাও, বলে হ্যাঁ ভূতে পেয়েছে। মানে তাদের ভাগবত কথার যে রুচি, তারা জ্ঞানী গুণীজন সকলে স্রোতের মতো যেভাবে ভাগবতে আসে, এইটা বাংলাদেশে অন্যখানে আমি তেমন পাইনি, এটা পাইনি আমি। আছে আমাদের শ্রীহট্টে আছে, সিলেটে ওইখানে ওটা ভক্তির মাটি, মহাপ্রভুর মাটি, অদ্বৈত প্রভুর মাটি, শ্রীবাস ঠাকুরের মাটি, ও মাটি ব্রজের মাটি, ওইখানের তরঙ্গ আছে। আছে আপনাদের দিকে কিছু কিছু ক্ষেত্রে বঙ্গদেশে গৌরমণ্ডলে আছে। এই জন্য শ্রেষ্ঠজনরা যদি আচরণ করে না, তাহলে সাধারণরা তা অনুকরণ প্রিয় হয়ে যায়, তাদের দেখা দেখি প্রিয় হয়ে যায়। এগিয়ে আসুন, সকলের দায়িত্ব আছে। এই ধর্মটাকে, এই জাতিটাকে, সভ্যতাটাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আপনারও আছে। আপনি জ্ঞানী গুণী যেন, আপনার উপরে বেশি দায়িত্ব। তবে হ্যাঁ, শুধু পাণ্ডিত্য থাকলে হবে না, ভগবানের নাম, আর নাম যেভাবেই নেন। আমি ভক্তমাল চরিত্র পড়েছিলাম, ৮০ বছর বয়স, বুঝলেন, ছোটবেলা থেকে সে মা দুর্গার স্তব করে। ইয়া দেবী সর্বভূতে মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যয় 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 নম নমঃ। উনি কি পাঠ করেন? সংস্কৃতি জানেন, লেখাপড়া জানেন। নমস্তস্যয়, উনি বলছেন নমস্তস্যয় বলতে পারেন, তস্যয়টা স্ত্রীলিঙ্গ, কিন্তু উনি নমঃ 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 এরকম করে আধা ভাঙা করে বলেন। এক পণ্ডিত শুনে বলছেন, বেটা এত বছর ধরে এই নমস্তস্যটা স্ত্রীলিঙ্গ, তোমার উচ্চারণ হয় পুরুষলিঙ্গ। হ্যাঁ, নমঃ তোমার পুরুষলিঙ্গ উচ্চারণ হয়। বলেন, তোমার এত বছর ধরেই মার প্রণাম কোনো কাজে আসেনি। উনি জ্ঞানী পণ্ডিতের কথা শুনে মূর্ছিত হয়ে পড়ে গেলেন, কোনো কাজে এলো না। আমি মূর্খ বলে এ ডাক মা শুনল না। সঙ্গে সঙ্গে ভাগবতী দেবী প্রকাট হয়ে গেছেন, মূর্খ তুই, ও মূর্খ না, মূর্খ তুই। আমি শব্দের দিকে ধ্যান দেই না, আমি ভাবের দিকে দৃষ্টি দেই। শব্দ আমার কাছে বড় না, আমার কাছে ভাবটাই বড়। ও পরম প্রেমে ভাবের দ্বারাই আমাকে ডাকে। আর শোন, আমি তো নির্গুণ ব্রহ্ম, আমি তো ব্রহ্ম, আমি পুরুষ, আমি প্রকৃতি। ও ভুল বলেনি, যদি স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ উচ্চারণও করে ভুল, তবে আমি নির্গুণ পরম ব্রহ্ম, আমি ব্রহ্মণী, সব সম্ভব। যেমন করে পারুন গীতা পড়ুন, যেমন করে পারুন ভগবানের স্তবস্তুতি করুন, যেমন করে পারুন ভগবানের নামাশ্রয় করুন, ভুল উচ্চারণ হোক, তবে তবে ভাবটা যেন থাকে। যদি অন্তরে শ্রদ্ধার ভাব থাকে, আমি জানি না। আচ্ছা, ছোট ছেলেটা বাবা বলে না, বা এরকম উচ্চারণ করে, বড় ছেলেটা ফাদার, ড্যাডি, বাবা, কত কি বলে। বলুন তো, ওই অস্পষ্ট অর্ধেক উচ্চারণ বাটা বাবার ভালো লাগে কিনা? গোবিন্দ বললেন, পাণ্ডিত্য আমার কাছে প্রিয় না, ভাবই আমার কাছে প্রিয়। ওং নমো শ্রী বিষ্ণবে নমঃ, ওং নমঃ শ্রী বিষ্ণবে নমঃ, এইটাই উচ্চারণ। কেউ যদি বলে ওং নমঃ বিষ্ণায় নমঃ, ভাব যার আছে আমি তারটাই গ্রহণ করি, ভাষাটা নয়। ভাবগ্রাহী জনার্দন। এই জন্য যেমন করে পারুন একটু গীতা টিটা খুলে পড়ুন, বাংলায় পড়ুন, যেভাবে প্রভু সন্তুষ্ট হন। মহাপ্রভু যেতে যেতে দাক্ষিণাত্যে একজন পাঠ করছেন, সব ভুল, লেখাপড়া জানে না, গীতা ভুল পাঠ করছে। মহাপ্রভু গিয়ে তার পাশে জিজ্ঞাসা করছেন, তোমার সব উচ্চারণ ভুল হচ্ছে, কিন্তু তোমার চোখে জল ঝরছে যে, ভক্তির লক্ষণ যে কেন? বলেন, প্রভু আমি তো লেখাপড়া জানি না, কিন্তু গুরুদেব বলে দিয়েছিলেন প্রতিদিন গীতাখানা খুলে পড়বি।
আমি ভাষা জানি না, সংস্কৃতি জানি না, তুমি কাঁদছো কেন? বলে গীতার দিকে দৃষ্টি দিয়ে এই পৃষ্ঠার মাঝে দেখতে পাই পার্থসারথী কৃষ্ণ সোনার রথে বসে আছেন, অর্জুন তার কথা শুনছেন। মহাপ্রভু বুকে জড়িয়ে নিয়ে বললেন, গীতার সর্বাত্ম অর্থ তুমিই বুঝেছো, গীতা পাঠ তোমারই সার্থক, তুমি শ্রেষ্ঠ পাঠক, তুমি শ্রেষ্ঠ পাঠক। খুলে বসুন, গীতাখানা খুলুন, ভাগবত খুলুন, উচ্চারণে ভুল হয় ভগবানকে বলবেন, তুমি ভাবগ্রাহী জনার্দন, আমার ভাবটাকে গ্রহণ করো, ভাব গ্রহণ করো। এই জন্য শাস্ত্রে বলছে যে না, আপনি ভগবানের, আর ওখানে বলেছেন বৈরাগ্য। কি বলেছিলাম? অভ্যাসেন তুকন্তেও বৈরাগ্যেন চ। কি বলেছিলাম? অভ্যাস, হরিনাম অভ্যাস করুন, শাস্ত্র অভ্যাস করুন। গীতা পাঠটা দিনে খবরের কাগজ পড়েন আধা ঘন্টা, একটা গীতার শ্লোক তো 5 মিনিটে পড়তে পারেন, শুরু করে দিন, দেখবেন ভেতর থেকেই জেগে যাবে, ভেতর থেকেই জেগে যাবে। আর কি বলেছেন? বৈরাগ্য, অভ্যাস আর মন নিয়ন্ত্রণ করার কি বলেছেন ভগবান? অভ্যাসেন তুকন্তেও বৈরাগ্যেন। এই বৈরাগ্য আমি আস্তে আস্তে রামানন্দী সম্প্রদায়ের বর্তমান বিশ্বের অন্যতম একজন পরম ভাগবত চূড়ামণি, সন্ত সাধু সন্তের মুকুটমণি রাজেন্দ্র প্রসাদ শাস্ত্রীজি, ইনি রামানন্দী সম্প্রদায়ের এখন উজ্জ্বল নক্ষত্র। উনি একটা পাঠে বলছিলেন, আচ্ছা বৈরাগ্য বলতে বাবা কি, বৈরাগ্যের সংজ্ঞাটা উনি বলছেন, এই মহারাজজি পরম পাবন সন্ত সাধুজি, ইনি বললেন কি, প্রকৃত বৈরাগ্য হলো জীবনে কখনো তোমার বৈরাগ্য হয়েছে এটি মনে উদয় না হওয়ায় প্রকৃত বৈরাগ্য। আমি আমিষ ছেড়েছি, আমি খাটে শয়ন ছেড়েছি, ভালো পোশাক ছেড়েছি, তোমার ভিতরে যদি মনে হয় তোমার বৈরাগ্য আছে, তোমার ভিতরে বৈরাগ্য আসেনি। আমাদের মাঝে মাঝে দেখবেন বৈরাগ্যের খুব অভিমান আসে। তুমি নিরামিষ খাও, শব্দটা একটু কড়া ভাবে, তুমি নিরামিষ খাও, আমি খাই, এই মানে উনি মনে করেছেন নিরামিষ খেয়ে উনি সব আয়ত্ত করে ফেলেছেন। হ্যাঁ, নিরামিষ খাওয়াটা গর্বের, কিন্তু যদি গর্ব থেকে যায় আমি নিরামিষ খাই তুমি খাও না, এরকম পার্থক্য করে বসেন, জানবেন আপনার ভিতরে বৈরাগ্য আসেনি। বরঞ্চ দোষ না ধরে ভগবানকে ডেকে বলবেন, প্রভু ওকে যে কোনো পরিস্থিতি ঘটনার দ্বারা একটু প্রসাদভোজী করে দাও না, প্রার্থনা করবেন, তর্ক জুড়ে দেবেন না। হ্যাঁ, কাউকে আঘাত করবার জন্য নিজের বৈরাগ্য প্রকাশ করবেন না, আমি 1 লক্ষ নাম জপ করি, আমি এই করি তাই করি, বলে নিজের ভিতরে বৈরাগ্য ভাবাটাই হলো বৈরাগ্যের বিরোধী।